the oxygen evolution reaction. And theoretically, only 1.23 volt is required for this reaction. But in reality, the operation demands much higher voltage due to sluggish reaction kinetics. Have a better understanding of the reaction kinetics so that we can improve the reaction kinetics. And so far, many efforts. I think the pointer okay. It come out now. Okay. So far, a lot of effort has been devoted to development of catalysts with high. ডিপার্টমেন্ট অফ ফিজিক্স মেদিনীপুর কলেজে বহুদিন ব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্সের জন্য আমরা চেষ্টা করছি এবং এই বছর আমরা সাকসেসফুলি একটা প্রোগ্রাম করছি যেখানে টোটাল 18 জন এমিনেন্ট স্পিকার আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। তার মধ্য থেকে একজন তাইওয়ান থেকে এখানে পাড়ি দিয়ে এসে আমাদের এখানে বক্তৃতা দিচ্ছেন। আর জার্মানি, ইতালি, কানাডা, তারপরে আপনার তাইওয়ান থেকে আরেকজন আছেন সায়েন্টিস্ট যারা অনলাইনে আমাদের সঙ্গে যোগ করবেন। এবং তারপরেও আরো 14 জন আমাদের ইন্ডিয়ার বিভিন্ন রকম আইআইটি, আইএনএসটি, বিটস পিলানি এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি এখান থেকে আমাদের এখানে এসে জয়েন করে ফিজিক্যালি প্রেজেন্স থেকে বক্তৃতা দিচ্ছেন। এই প্রোগ্রামটার অ্যাকচুয়ালি মেইন থিম হচ্ছে এনার্জি এবং এনভায়রনমেন্টকে নিয়ে স্টাডি করা। বিকজ আমাদের এখনকার দিনে এই রিসেন্ট সময় দেখছেন যে ফুয়েল নিয়ে একটা ভীষণ একটা সমস্যা তৈরি হয়েছে। এই ফুয়েল তৈরি করা অ্যাডভান্স ম্যাটেরিয়াল এমন একটা রিসার্চ যেখানে এই ফুয়েল সেল বা ধরুন এনার্জি যে কনজামশন এগুলো নিয়ে বিশদ রিসার্চ এখন এই মুহূর্তে চলছে গোটা বিশ্বব্যাপী এবং আমাদের ভারতবর্ষেও। তো এই যে এই মিশনগুলোকে আমাদের স্টুডেন্টদের মধ্যে থেকে মানে পরিচালিত করার জন্য, তাদেরকে মোটিভেট করার জন্য, তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য যে এখন কারেন্ট রিসার্চ কোন ডিরেকশনে হচ্ছে সেগুলোর জন্য আমাদের এই কনফারেন্স করা। তার জন্যই আমরা চেষ্টা করেছি ইন্টারন্যাশনালি ব্যাপারটা আয়োজন করার, যেখানে ওয়ার্ল্ডের যে ক্রাইসিস, এনার্জি ক্রাইসিস, সেটা সম্বন্ধে আমাদের অবগত হয়। এছাড়াও আরো একটা সেশন রয়েছে, পোস্টার সেশন, যেখানে আমাদের প্রায় 30 জন বিভিন্ন ইনস্টিটিউট থেকে এসে ফ্যাকাল্টি প্লাস স্টুডেন্ট ওরা পার্টিসিপেট করছে এখানে এসে পোস্টার প্রেজেন্টেশন। সেখানেও তারা তাদের যে কারেন্ট রিসেন্ট প্রবলেমগুলো এনভায়রনমেন্টাল এবং এনার্জি নিয়ে তারাও এগুলো নিয়েও বলবেন। আমাদের এখানে এই প্রোগ্রামটা আমরা খুবই লাকি যে আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর প্রোগ্রামটা ইনোগ্রেট করেছেন এবং এই কিনোট স্পিকার হিসেবে আইআইটি খড়গপুরের চেয়ার প্রফেসর সুমিত কুমার রায় এবং তাইওয়ান থেকে প্রফেসর কমপ্লিটলি আমাদের এনার্জি এনভায়রনমেন্ট নিয়েও। তাছাড়াও একটা ক্লাইমেট একটা বিশাল বড় আমাদের এনভায়রনমেন্টের জন্য একটা বিশাল বড় এফেক্ট করছে এবং আজকাল দিকে ক্লাইমেটের যে চেঞ্জ, তো সেই জন্য স্টুডেন্টদেরকে এটাও এনকারেজ করতে হবে যে এই ওয়েদার কেমন হয়, তার যে সূর্যের অবস্থান, সূর্য চন্দ্রের অবস্থান, বিভিন্ন গ্রহ নক্ষত্রের যে অবস্থান, সেগুলো সম্বন্ধে আমাদের কিন্তু স্টুডেন্টদেরকে এখন থেকে মোটিভেট করতে হবে। সেই জন্য আমাদের যেহেতু কলেজে এনসিরানা স্কাই অবজারভেশন সেন্টার রয়েছে, সেই স্কাই অবজারভেশন সেন্টারে 6টার সময় কালকে 14 তারিখ 6টার সময় আমাদের হচ্ছে স্কাই অবজারভেশন প্রোগ্রাম করা হচ্ছে ওই বিল্ডিং এরই হচ্ছে রিসার্চ বিল্ডিং এর টপ ফ্লোরে। এবং সেখানে হচ্ছে আমাদের কারেন্ট স্টুডেন্টস এবং বাইরের যারা আসছেন সবাই মিলে ওখানে পার্টিসিপেট করবেন এবং ওখানে আমরা বিভিন্ন রকমের গ্রহ এবং নক্ষত্র আমরা দেখানোর চেষ্টা করব বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে। When you touch, the other puzzle is finding a famous Young-Laplace equation. And according to this equation, a highly curved bubble would show lifetime maybe on the order of microsecond or even shorter. So in principle, we shouldn't be able to see something in a bubble.